আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই আমলগুলো করলে আমরা সৌভাগ্যবান হতে পারি, ভাগ্যবান হতে পারি। উনি কিছু আমল সম্বন্ধে আজকে আমরা জানবো। যদি কোনো ব্যক্তি তার ভাগ্যকে পরিবর্তন করতে চায় সে সৌভাগ্যবান হোক, তার ভাগ্যের তালা খুলে যাক, তাহলে সর্বপ্রথম তাকে যেই কাজটি করতে হবে, এই কাজটি হচ্ছে মহান আল্লাহ তাআলার উপর তার ইয়াকিন আনতে হবে, ঈমান আনতে হবে। মহান আল্লাহ তাআলার আদেশ নির্দেশগুলো তাকে মেনে চলতে হবে। আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, যার কাছে আমাদেরকে ফিরে যেতে হবে, আমাদের সেই রবের দেয়া আদেশগুলোকে আমাদের মেনে চলতে হবে এবং আমাদের রবের আদেশের প্রত্যেকটি কথায় আমাদের জীবনের কল্যাণ রয়েছে। এর মাধ্যমে আপনি ইহকাল ও পরকালের কল্যাণ পাবেন। একে মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আমরা যদি প্রকৃত মুসলমান হই, শুধু নামে মুসলিম না হয়ে যদি পরিপূর্ণভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার দাসত্ব করতে পারি, পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে আশাবাদী না হয়ে মহান আল্লাহ তাআলার কাছে আশা রাখা। কারণ আমরা শাহাদাত দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মানে মহান আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ আর নেই। আল্লাহ তাআলা আমাদেরকে যে নির্দেশগুলো দিয়েছেন, নির্দেশগুলোকে আমাদের মেনে চলতে হবে। যদি কারো মনেও খারাপ হয়, যদি কষ্ট পায়, তেও একজন মুসলিমের কিছু যায় আসে না, তার রবের কথার উপরেই প্রতিষ্ঠিত হয়। মুসলমান মানেই হচ্ছে মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা সূরা আসরের মধ্যে বলেছেন, এই পৃথিবীর যত মানুষ রয়েছে সবাই ধ্বংস, ক্ষতিগ্রস্ত, সবাই বিপদের মুখে রয়েছে। একমাত্র তাদের ব্যতীত ঈমান আনে ও সৎকর্ম করে, খবর করে ও মানুষকে দিনের দাওয়াত দেয়। সুতরাং জীবনে সফলতা চাইলে, সৌভাগ্যবান হতে চাইলে সর্বপ্রথমে আমাদের মহান আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম আমাদেরকে মেনে চলতে হবে। এর মাধ্যমে আমরা জীবনে সফলতা পাবো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সফল করে দিবেন। আমরা যত বেশি মহান আল্লাহ তাআলার উপর ঈমানকে কঠোর করতে পারবো, আর ভাগ্য মহান আল্লাহ তাআলা তত বেশি সফল করে দিবেন, দুনিয়াতে ও আখিরাতে। অনেক টাকা পয়সা, অনেক ধন সম্পত্তি, অনেক প্রভাব প্রতিপত্তি, আমরা সাধারণত এইগুলোকে সৌভাগ্যবান বলে মনে করে থাকি। এই সব যার কাছে রয়েছে আমরা তাকে সৌভাগ্যবান মনে করি। আর যেই ব্যক্তির এগুলোর কিছুই নেই, ব্যক্তি নিজেকে এবং মানুষটাকে দুর্ভাগ্যবান মনে করে থাকে। ভাগ্যর ভালো মন্দ যারা এইভাবে বিবেচনা করে থাকে, তারা প্রত্যেকে নিশ্চিত ভুলের মধ্যে রয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে যাদের কাছে এই সব রয়েছে, তাদের অন্তরে যদি সুকুন না থাকে, শান্তি না থাকে, তাহলে এই সব কিছুর কোনো ফায়দাই হবে না। প্রকৃত সৌভাগ্যবান তো সেই ব্যক্তি অন্তরে শান্তি রয়েছে, সুখ রয়েছে। কারণ আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে রহমত বরকত দিয়ে ঢেকে রেখেছেন। তার কাছে হয়তো বা অনেক কম কিছু রয়েছে, কিন্তু সেগুলোর মধ্যে সে অনেক শান্তিতে রয়েছে। সব কিছুর মধ্যে তার অনেক বরকত রয়েছে। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত ঈমান আনার তৌফিক দিন। আমিন।